ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের ভিতরে এসেছে। আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে, তিনি বলে, একবার হযরত ওসমান আমার নবীর পাশে বসা। আমার নবী ওসমানকে বললেন, ফাকাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ওসমানু, আমার নবী ওসমানকে লক্ষ্য করে বলে, ও ওসমান, ও ওসমান, তুকতালু, তোমাকে হত্যা করা হবে, ও আনতা তাকরাউ, আর তুমি তেলাওয়াত করবে সূরাতুল বাকারাতি, আর তুমি তেলাওয়াত করবে সূরা বাকারা। সূরা বাকারার 136 নম্বর আয়াত তখন তুমি তেলাওয়াত করবে। বাস্তবতায় আমার নবী হযরত ওসমানের যে ভবিষ্যৎবাণী করেছে, এ বাবা, ইমাম সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে নকল করছে, হযরত ওসমান সত্যি ওই দিন, যেই দিন শহীদ করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। আর আমার নবী বলেছে, সূরা বাকারার 137 নম্বর আয়াতের অক্ষরের উপরে তোমার রক্ত পড়বে। ঠিকই হযরত ওসমানকে যেই দিন শাহাদাত শহীদ করা হয়, ওনার রক্ত সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপরে পড়েছিল। বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? হযরত ওসমানের শাহাদাত, এটা হলো আমার নবীর একটা ইলমে গায়েবের জ্বলন্ত প্রমাণ। মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসের ভিতরে এসেছে, হযরত ওসমান যেই দিন শাহাদাত বরণ করে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছেন, একটু ঘুমিয়ে গিয়েছেন। রোজা রাখা অবস্থায় ঘুমিয়ে গিয়েছেন, ঘুমন্ত অবস্থায় দেখতে পাচ্ছে আমার নবী খেজুর আর কিছু রুটি, খেজুর নিয়ে, পানি নিয়ে অপেক্ষায় আছে। আমার নবীকে জিজ্ঞাসা করলেন হযরত ওসমান স্বপ্নে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর নিয়ে ইফতারির মতো ইফতারি নিয়ে কার জন্য অপেক্ষা করছেন? আমার নবী বলে, ওসমান, তুমি তো রোজা রেখেছো, আজকে তুমি শাহাদাত বরণ করবে, আমি নবীর সাথে মিলিত হবে, আমি নবী তোমার সাথে ইফতারির জন্য অপেক্ষায় আছি। দেখেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে মাজলুম অবস্থায় শাহাদাত বরণ করেছেন। মনোযোগ, হযরত ওসমানের বিরুদ্ধে খারিজিদের, শিয়াদের দাবি হচ্ছে, অভিযোগ হচ্ছে 4টা। জোরে বলেন, কয়টা? এক নাম্বার, যে হযরত ওসমান স্বজন প্রীতি করতেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, হযরত ওসমান খোলাফায়ে রাশিদিনের আবু বকর ওমরের মতো আদলে দেশ পরিচালনা করে নাই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলেছে, খিলাফতে রাশেদা, সুপথপ্রাপ্ত খলিফা রাষ্ট্র পরিচালনা করবে 30 বছর। বলেন, কয় বছর? 30 বছর পরিপূর্ণ হয়েছে ইমাম হাসানের 6 মাসের সাথে মিলিয়ে। তাহলে বোঝা গেল, আমার নবী যাকে সার্টিফিকেট দিচ্ছে সুপথপ্রাপ্ত খলিফা, তাকে গোমরা বলার, মুনাফিক বলার ক্ষমতা কারো। এবার আপনারা জানেন, হযরত ওমরের যুগে একজন ইহুদি থেকে মুসলমান হওয়ার নাটক করেছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। তার মনে মনে ইহুদি ধর্মের ফিরিত, কিন্তু মানুষকে দেখালো যে আমি মুসলমান হয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মুসলমান হওয়ার পর তার উদ্দেশ্য হলো, ইহুদিরা তার জন্য কোটি কোটি টাকা খরচ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। উদ্দেশ্য হলো, মুসলমানদেরকে এক খলিফার আন্ডারে থাকতে দেওয়া যাবে না, মুসলমানদের ভিতরে বিবাদ সৃষ্টি করতে হবে, গুতাগুতি, ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিলে মুসলমানরা আর বিভিন্ন দলে যখন ভাগ হয়ে যাবে, যত বেশি ভাগ হবে তত তাদের শক্তি কমবে। কথা বলেন ঠিক কি না? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিস এসেছে, আমার নবী বলে, ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় 24 ঘন্টা ইবলিস শয়তানও চলাফেরা করে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে সাবা যেই উদ্দেশ্যে ইসলাম কবুল করেছে, উদ্দেশ্য তো বাস্তবায়ন করতে পারছে না, কারণ হযরত ওমর এমন সূক্ষ্ম ব্যক্তি, কোনো গ্যাঞ্জাম লাগানোর সুযোগই পাচ্ছে না। এখন আব্দুল্লাহ ইবনে সাবা অপেক্ষায় আছে, ওমর কখন মরবে, তারপরে যে খলিফা হবে তার সময় বিশৃঙ্খলা লাগাবো। হযরত ওমর শাহাদাত বরণের পর, এ বাবা, মজলিসে শুরার পরামর্শ অনুসারে হযরত ওসমান খলিফা হলেন। হযরত ওসমান খলিফা হয়েছেন 1 ভোট বেশি পেয়ে। হযরতে আলী 1 ভোট বেশি পেয়েছেন। একটা ভোটে অগ্রগামী হয়ে হযরতে ওসমান খলিফা হয়েছেন। মূলত কিন্তু এমন একটা পরিবেশ ছিল, হযরত আলী খলিফা হয়ে যেতেন, 1 ভোটের ব্যবধানে হযরত ওসমান খলিফা হন। হযরত আলী হযরত ওসমানকে এগিয়ে দেন। তৃতীয় খলিফা হযরত ওসমান যখন হলেন, এখন ওই আব্দুল্লাহ ইবনে সাবার চক্র, তারা আছে কিভাবে ওসমানকে কলঙ্কিত করা যায়, করে মুসলমানদের ভিতরে বিবাদ সৃষ্টি করা যায়। এখন ওসমানের ডান হাত বানানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করলো, যে উসমানের যে পিএস সচিব,
পিএস যদি আমাদের হাতের আন্ডারে না থাকে, উসমানকে নাকানু সুবানি খাওয়ানো যাবে না, পদস্থলন করা যাবে না। পিএসটা আমাদের হাতে আন্ডারে হতে হবে। এখন আব্দুল্লাহ ইবনে সাবার চক্র বলে উসমানের পিএসটা আমাদের আন্ডারে আনতে হবে। পিএস আমাদের মনোনীত লোক যদি উসমানের ডাইন হাত হয়, পিএস হয়, তাহলে উসমানকে বেড়াজালে, ভ্রান্তির বেড়াজালে মানুষের কাছে কালার করার জন্য ষড়যন্ত্রে আমরা লিপ্ত করে উসমানকে মানুষের কাছে দূষিত করতে গেলে পিএসটা আমাদের হতে হবে। এখন পিএস একটা মন মতো পেয়ে গেছে, মুনাফিকদের সর্দার, নাম হলো মারওয়ান বিন হাকাম। বলেন তার নাম কি? মারওয়ান বিন। মনে রাখবেন, আজকে এজিদকে এজিদ বানিয়েছে যেই কুপরামর্শদাতার মাধ্যমে। এজিদ, মনে রাখবেন, একটা মানুষ জন্মের পর থেকেই মদখোর, খারাপ হয় না? বলেন হয়? আপনাদের এলাকায় যে বাচ্চা যারা মদখোর, জন্মের পরই কিন্তু মদ খাওয়া শিখে যায় নাই। কিভাবে শিখেছে? অসৎ সঙ্গের কারণে। ফেন্সিডিল খোর, ইয়াবাখোর, দূষিত ব্যক্তির সংস্পর্শে গিয়ে তার সব আখলাক, নেচার, আকীদা, দর্শন ধ্বংস করেছে। বসেন আমার বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার আসেন, এই মারওয়ান বিন হাকাম সে কি করতে লাগলো? সে হযরত ওসমান যখন ইবাদতে বিশ্রামে থাকতেন, মনোযোগ, হযরত ওসমান যখন বিশ্রামে থাকতেন, ইবাদতে থাকতেন, তিনি বেশিরভাগ রোজা রাখতেন। এই অবস্থায় মারওয়ান হযরত ওসমানের সিল চুরি করে সাদা পেপারে সিল মেরে সে সিল আবার হযরত ওসমানের জায়গায় রেখে দিতেন। তার উদ্দেশ্য হলো, আমার যখন যেই নোটিশ পাঠানো দরকার নোটিশ পাঠিয়ে দিব, খলিফার সিল তো আমার সাদা পেপারে বসানি আছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন অবস্থায় কিছু অপরাধ সে করে ফেলল। হুদায়বিয়ার সন্ধির সময় গাছের নিচে যারা বায়াত হয়েছে, আমার নবী বলেছে, তিরমিজির হাদিস, তারা সবাই জান্নাতি। আমার আল্লাহ কোরআনে বলেছে, ও আমার হাবিব, সূরা ফাতা 2 নম্বর আয়াত 1 থেকে 10 পর্যন্ত দেখেন, আমার আল্লাহ বলেছে, ও আমার হাবিব, হুদায়বিয়ার সন্ধিতে গাছের নিচে যারা আপনার হাতে বায়াত হয়েছে, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। একটু জোরে বলেন না। এমন 2 জন সাহাবীকে এই মারওয়ান বিন হাকাম টাকা পেয়ে ওই মুনাফিকদের কথা শুনে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। সরকারি প্রশাসনিক কর্মকর্তাদেরকে পাঠিয়েছে, সৈন্যদেরকে, মানে আমরা যাকে পুলিশ বলি মনে করেন, পাঠিয়ে দিয়েছে, যাও অমুক 2 জন সাহাবীকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। অথচ তারা কোনো অপরাধ করে। এখন আসছে সরকারি সৈন্যরা বলে, দাঁড়াও, তাদেরকে বাঁধো। বাঁধলো। নবীর 2 জন সাহাবী বাঁধার পরে বলা হলো, তোমাদেরকে এখানেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, গর্দান কাটা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমাদের অপরাধ কি? আমরা এগুলো জানি না, আমরা রাষ্ট্রীয় আইন, আমরা রাষ্ট্রীয় সামরিক বাহিনীর লোক, আমাদেরকে খলিফা যা আদেশ দেয় আমরা তা পালন করতে বাধ্য। এই যে হযরত ওসমানের সিলমোহর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে খবর এসেছে তোমাদের 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। তারা 2 জন বলে, ওসমান আমাদেরকে বলতে হবে আমাদের অপরাধটা কি, না বললে আমরা কখনো এই ওসমানের একচটিয়া রায় আমরা মেনে নিব না। তখন মানুষ জড়ো হয়ে গেল। আরো অনেক মানুষ জড়ো হওয়ার পরে সরকারি সৈন্যরা যাদেরকে মৃত্যুদণ্ড দিতে যাবে, উল্টা আরো সরকারি সৈন্যদেরকে বেঁধে, হাত পা বেঁধে মদিনা শহরে নিয়ে এসেছে। আসার পরে মোটামুটি মদিনা শহর গরম যে ওসমান অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। অথচ হযরত ওসমান জানেও, কারণ ওনারা সিল চুরি করে ওই বাটপার চিঠি পাঠিয়ে দিয়েছে। এবার আসেন, আমি যে ঘটনাটা বলছি এটা সরজমিনে যিনি দেখেছেন, বিখ্যাত তাবি হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব, তিনি বর্ণনা করছেন। ইমাম বুখারীর উস্তাদ, তার কিতাবের নাম হচ্ছে আত-তাবাকাতুল কুবরা, ইমাম ইবনু সাদ বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে। এবার আসেন, এখন মদিনায় আসার পরে মদিনায় গরম, যে কি উসমানকে ধরো। হযরত উসমান তখন ঘরের ভিতরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ইট পাটকেল মারা শুরু হলো, যে উসমান নির্দয়ভাবে মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। এই পরিস্থিতিতে চলে আসলেন শেরে খোদা মাওলা আলী, যিনি উম্মতের সবচেয়ে বড় বিচারক। একটু জোরে বলেন না। হযরত আলী আসার পর মানুষ সব ঠান্ডা। হযরত আলী বললেন, আমাকে খুলে বলো ঘটনা কি। বলল, এই ঘটনা, এই চিঠি ফরমান। হযরত ওসমানকে ডেকে আনতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছেন, হযরত ওসমান ঘর থেকে বের হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন উম্মতের নবীর পরে কিয়ামত পর্যন্ত হযরত ওসমানের মতো বিচারক, হযরত আলীর মতো বিচারক কিয়ামত পর্যন্ত আর আসবে। হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হযরত আলী আমার 20টা বিচার কার্য করে দিয়েছে। হযরত ওমর যখন জটিল জটিল বিচার কার্যে আটকে যেতেন, হযরত আলীকে ডাকতেন, আলী এই বিচারের রায়ে আমি সংশয়ে আছি, আলী তুমি আমাকে সহজ করে দাও। হযরতে আলী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জটিল জটিল বিচারগুলো ফয়সালা করে দিতেন। হযরতে আলী সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, আল্লাহ তাকে এত হিকমত দিয়েছেন। হযরতে আলী বললেন, ওসমান এই সৈন্যগুলো কি তোমার রাষ্ট্রীয় সৈন্য নয়? অবশ্যই। এই ঘোড়াগুলো উটগুলো কি তোমার রাষ্ট্রীয় উট ঘোড়া নয়? অবশ্যই। এই সিলটা কি তোমার নয়? অবশ্যই, এটা আমার সিল। এই লেখাগুলো ফরমানগুলো কি তোমার নয়? লেখাগুলো আমার নয়, লেখাগুলো জাল। সিল সঠিক, সিল সঠিক, কিন্তু লেখা কি? আপনাকে ঘুমায় গেছেন নাকি? সিলটা ঠিক আছে আমার, কিন্তু লেখা ফরমান এটা আমার নয়, এটা জাল। এখন হযরত আলী বলে, জাল আর শুদ্ধ বিচার করার ক্ষমতা আল্লাহ আমি আলীকে দিয়েছে। হযরত আলী বললেন, লিপিকারদেরকে ডেকে নিয়ে আসো মদিনার বাজার থেকে। লিপিকার মানি কেউ যদি শিক্ষিত লোক যারা থাকতো আরবের মদিনার, তারা কি করত? তাদের লেখা কবিতা, বিভিন্ন প্রবন্ধ সাজায় গুছার জন্য বাজারে এক প্রকার লোক থাকতো। আমাদের এখন তো অটো ব্যানার, আমরা আগে ব্যানার হতো কি মানুষের লেখা, কথা বলেন না কেন, ঠিক কিনা? এক প্রকার লিপিকার থাকতো যারা অনেক সুন্দর করে, এখন তো ছাপার যেরকম লেখা সেম কাছাকাছি হতো, তাদের কাজে শিল্প, হস্তশিল্প, লেখার ব্যাপারে খুব পারদর্শী। তাদেরকে ডাকলেন। হযরত আলী জানে এই লেখকটাকে এটা উদ্ধার করতে হলে কিভাবে করতে হবে। লিপিকারদেরকে ডাকলেন, তোমাদের কাছে তো মদিনার যত শিক্ষিত লোক আছে সব কাস্টমার তোমাদের কাছে যায়, কার লেখাটা কেমন তোমরা দেখলেই বুঝতে পারো, বলো তো এই লেখাটা কার? হযরত আলী যখন সব লিপিকারকে ডাকলেন, সবাই এক বাক্যে বললেন, এটা হলো মুনাফিক মারওয়ান বিন হাকামের লেখা। একটু জোরে বলেন না মারহাবা। আসামি ধরা খেয়ে গিয়েছে। এই অবস্থায় মারওয়ান ছিল হযরত উসমানের ঘরের ভিতরে। এই অবস্থায় সে পালানোর চেষ্টা করেছে, সুযোগ হয় নাই, ঘরের দরজা বন্ধ করে ফেলা হয়েছে। এখন কি করেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, উনার আবার বংশধর উমাইয়া, হযরত উসমান ছিলেন উমাইয়া বংশধর। উমাইয়া ইসলামে দুইজন খলিফা ছিলেন গুরুত্বপূর্ণ, এর মধ্যে হযরত আমিরে মুয়াবিয়া এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন পরে হয়েছেন, তার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। এবার আসেন তো, এখন হযরত উসমানের চিন্তা হচ্ছে, দাবি হচ্ছে, ও হযরত মারওয়ান যেই কাজটা করেছে অপকর্ম, এটা কাজী যেই বিচার রায় দিবে, হযরত আলী যদি বিচার করে আলী বিচার করুক, বা আমাদের সরকারি যে কাজী আছে সে বিচার করে, তার যদি ফাঁসি হয় ফাঁসি, তার যদি জেলখানায় বন্দি হয় জেলখানায় বন্দি। আইন তোমরা নিজের হাতে তুলে নিও না, আইন এটা সরকারি গতিতে, রাষ্ট্রীয় গতিতে চলবে। এই কথা পাবলিক বুঝেন না, হুজুকে বাঙালি পাবলিক তো রেখে গেছে, এই কথা মানি না, বিচার পরে আগে মারওয়ানকে আমাদের হাতে দেন, তাকে মোটামুটি উত্তম মাধ্যম দেই। হযরত ওসমানের কথা হলো আইন নিজের হাতে তুলে নেক, এটা উনি চায় নাই। তিনি ঘরের ভিতরে যখন ঢুকে গেল, এখন মারওয়ান বাটপারে কি করছে জানেন? ঘরের ভিতরে ছিদ্র করে হুট করে পালায়া চলে গেছে। এখন ঘরের ভিতরে গিয়ে দেখে মারওয়ান নাই। এখন ফাঁসায় দিয়ে গেল কাকে? হযরত উসমানকে। এখন মানুষ ভাবতেছে উসমান ঘরের ভিতরে রাস্তা করে মারওয়ানকে ভাগায়া নেওয়ার, পালায়া যাওয়ার সুযোগ করে দিয়েছে, অথচ এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। দেখেন কিভাবে জটিল ফিতনায় পড়ে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। মারওয়ান তো ভেগে গেছে, মারওয়ানে অপেক্ষায় আছে ঘটনা কোন পর্যন্ত যায়। আমার বাবারা ভাইরা, এই অবস্থায় হযরত উসমানকে কোন বর্ণনা এসেছে 40 দিন, কোন বর্ণনা এসেছে 50 দিন হযরত উসমানকে গৃহবন্দী করে রাখে, পানি পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেয় নাই। হযরত উসমান অনবরত রোজা রাখতে লাগলেন, ইফতারি নাই তাও তিনি রোজা রাখলেন। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মদিনার মানুষ গরম হয়ে গেছে, একমাত্র হযরত উসমানের পক্ষে কঠিনভাবে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছে হযরতে মাওলা আলী। তিনি কি করলেন? রাত্রে বেলা হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজনকে হযরত উসমানের ঘরের দুই দরজার পাশে দাঁড় করাই দিলেন। হে আমার দুই পুত্রদ্বয়, যত বাটফার সিটার যত কিছুই আসুক, মদিনায় যত মুনাফিকই থাকুক, তোমাদের দুই ভাইকে দেখলে আর সাহস দেখাবে না। ইমাম হাসান হুসাইন রাত্রে বেলা পাহারা দিতেন। এবার আসেন, এখন মুনাফিকরা দেখে উসমানকে যদি হত্যা করা যায় তাহলে মুসলমানদের ভিতরে একটা বড় গিরিঙ্গি লাগানো যাবে। এখন কিভাবে হত্যা করবে? খুনি বাড়া করেছে 4 জন।
জোরে বলেন কয়জন? এগুলো মদিনার লোক নয়, বাইরের ভাড়াটিয়া স্পেশাল কিলার, যারা সূক্ষ্মভাবে প্রমাণ ছাড়া হত্যা করে। এমন 4 জন লোককে ভাড়া করা হলো, তাদের চোখগুলো ছিল রক্তিমাকার লাল, ভয়ানক খুনি। তাদেরকে ভাড়া করা হলো, তারা অপেক্ষায়, খুনিরা ঘুরতেছে মদিনায়। আলী কখন মদিনা থেকে বের হয়ে যাবে, কোনো কাজে কর্মে যদি আলী মদিনা থেকে ক্রস করে, আর ঘটনাটা ওই দিন ঘটাইতে হবে, কারণ আলী থাকলে এই ঘটনাটা ঘটানো সহজ হবে না। হযরত আলী তার পারিবারিক এক কাজে মদিনা থেকে চলে গেলেন। 18 জিলহজ তিনি এক কাজে চলে গেলেন। এখন সুযোগ পেয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার চক্র, উসমানরে যদি মারা যায় মুসলমানদের ভিতরে গন্ডগোল লাগাই দিব। এখন কি করলো? 2 জনকে ভাড়া করলো। 2 জনের কাজ হলো উসমানকে হত্যা করা, আর প্রথম 2 জনের দায়িত্ব হলো হযরত ইমাম হাসান এবং হুসাইনের ঘাড়ে এমন ভাবে আঘাত করবে অজ্ঞান যেন হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে 2 জন ঢুকে যাবে, 2 জন বাইরে থাকবে। এমন অবস্থায় 2 জন করে কয়জন ভাড়া করা হলো? আর একটু জোরে বলেন কয়জন? 4 জন। হযরত উসমানকে হত্যা করার জন্য 4 জন কিলার, 2 জন বাইরে কাজ করবে, হাসান হুসাইনকে অজ্ঞান করে ফেলবে, আর 2 জন ভিতরে কাজ ফিনিশিং দিবে। এবার আসেন, এর একটু আগে, এই 4 জন কিলার ঢুকার একটু আগে হযরতে আবু বকর সিদ্দিক, বলেন হযরত আবু বকর সিদ্দিক কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? হযরত আবু বকরের একজন শাহজাদা আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আবু বকর। সেও ওই মুনাফিকরা যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে রেখেছে, অনেক সময় মানুষ কান কথা বেশি বিশ্বাস করে, এরকম হুজুগে বাঙালি আছে না নাই? এখন তাদের বাতাস কানে গিয়ে আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবু বকর, সে বলে আমি উসমানকে হত্যা করে ফেলবো আজকে। এখন হযরত ইমাম হাসান হুসাইনকে বলল, আমি উনার সাথে শুধু একটু দেখা করব, কিছু কথা আছে। ইমাম হাসান হুসাইন আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবু বকরের কথা শুনে ভিতরে ঢোকার সুযোগ দিয়েছে। যাওয়া মাত্রই হযরত আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবু বকর হযরত উসমানের দাড়ি ধরে ফেলেছে। দাড়ি ধরার পর কয়েকটা দিয়ে ফেলেছে। এমন অবস্থায় হযরত উসমান একটা আঘাত করে নাই। হযরত উসমান বললেন, ভাতিজা, তোমার বাবা আবু বকর আমার দীর্ঘদিনের বন্ধু। আমি উসমান মুসলমান হয়েছি তোমার বাবা আবু বকরের কারণে। তোমার বাবা আবু বকর আমাকে ইসলামের সৌন্দর্য বর্ণনা করেছে, আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছি। তোমার বাবার কত বন্ধু ছিলাম আমি। আজকে আবু বকর তোমার বাবা যদি থাকতো বেঁচে, আজকে তোমার কি অবস্থা হতো? তুমি তোমার বাবার কথা চিন্তা করো, তোমার বাবার বন্ধু, আমি তোমার বাবার সমতুল্য। ইনসাফের সাথে আল্লাহকে ভয় করো। হযরত উসমান যখন এই নসিহত করলেন, এই বেচারা বয়স কম তো, আবেগ একটু বয়স কম, কলবটা নরম হয়ে গেল। নরম হইতে দেরি, কিলাররা তো আর অপেক্ষাই নাই। যারা খুনি তারা প্রাথমিক কাজ শেষ করে ফেলেছে। হযরত ইমাম হাসান হুসাইনকে অজ্ঞান করে ফেলেছে। এমন কিছু জায়গা আছে ঘাড়ে আঘাত করলে অজ্ঞান হয়ে যেতে বাধ্য। হযরত ইমাম হাসান হুসাইন অজ্ঞান হয়ে গেলেন, কারণ হঠাৎ অতর্কিত হামলা হয়েছে। ইমাম হাসান হুসাইন দরজায় অজ্ঞান হয়ে গেছে। 2 জন কিলার ঢুকে গেছে। হযরত উসমানের স্ত্রী দেখতেছে যে, তিনি দেখতেছে 2 জন কালো কাপড় বাঁধা, মুখ ঢাকা, তারা হযরত উসমানের দিকে ছুরি তাক করে, তলোয়ার তাক করেছেন। হযরত উসমানের স্ত্রী স্বামীকে বাঁচাইতে গিয়ে তিনি তার ডান হাত দিলেন। হযরত উসমানের স্ত্রীর 4টা আঙ্গুল কাটলো। 4টা আঙ্গুল কেটে উসমান রাদিয়াল্লাহু তাআলা গর্দান মাটিতে পড়ে গেল। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। হযরত উসমানের গর্দান কেটে ফেললো। এই মুহূর্তে 1 সেকেন্ডও দেরি করে নাই, কাজ শেষ। অন্য দরজা দিয়ে কাপড় তাবু টেঙে তাবু কেটে এদিকে পালিয়ে চলে গেছে খুনিরা। হঠাৎ করে ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার চক্র, একটা চক্র ঘুরতেছে। বাবা, মৃত্যু সংবাদ হযরত উসমানের স্ত্রী মানুষে ডাকবে, উনি ডাকার আগেই মুনাফিকরা ঢোল বাজায় দিয়ে ফেলেছে। তারা তো অপেক্ষায় আছে, ঘটনা ঘটলেই উসমানের স্ত্রী মৃত্যু সংবাদ দিতে হবে না, মৃত্যু সংবাদ আমরা আব্দুল্লাহ ইবনে সাবার চক্র দিব। তারা ঘোষণা দিয়ে দিয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে। মানুষ, তারা যারা আদেল, হযরত উসমানের পক্ষের মানুষ, তারা জড়ো হয়ে গিয়েছে। ঘরের ভিতরে গিয়ে ঢুকে পাইল কাকে? 2 জন মানুষ, হযরত উসমানের স্ত্রী আর একজন হলো হযরত আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবু বকর। এখন লাগছিনি গন্ডগোল, আসলে তিনি কিন্তু খুন করে, কিন্তু অবস্থা বেঁধে ফেসে গেছে। মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী হিসেবে মুহাম্মদ বিন আবু বকরকে টেনে হেসড়ে ঘর থেকে বের করলো, খেজুর গাছে বাঁধলো। বাঁধার পরে মোটামুটি উত্তম মাধ্যম দিয়ে ফেলেছে, বুঝেন না? প্রমাণ হলো পরে, সরাসরি যেহেতু ঘরের ভিতরে পেয়েছে, উত্তম মাধ্যম দিয়ে ফেলেছে। এই অবস্থায় মদিনা গরম। একজন খলিফা
যিনি গোটা মুসলিম জাহান পরিচালনা করে, তার হত্যা এটাকে ছোটখাটো বিষয়? কত বড় জটিল একটা বিষয়। ছোড়া পৃথিবীর মুসলমান লাড়া দিয়ে ফেলেছে, ইসলামের তৃতীয় খলিফাকে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় পরের দিন আসলেন হযরতে আলী ইবনে আবি তালেব। হযরত আলী এসে দেখে পরিস্থিতি আর স্বাভাবিক নাই, জটিল থেকে জটিলতর মদিনার পরিস্থিতি। এখন তাও আবার যিনি শাসক, প্রধানমন্ত্রী, খলিফা, তিনি ডেট ইন্তেকাল করেছেন। এখন কার কথা কে শোনে? সরকার ক্ষমতায় না আসলে এদেরকে নিয়ন্ত্রণ করা কি সহজ না কঠিন? কারণ কেউ কার কথা মানবে না, কারণ এখন তো কেউ খলিফা না, খলিফা তো ইন্তেকাল করেছেন। এমন পরিস্থিতিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমানের স্ত্রীকে ডাকলেন, তুমি ঘটনা খুলে বলো যে মোহাম্মদ বিন আবু বকর সেও আমার স্বামীকে হত্যা করতে এসেছিল, তবে সে হত্যা করে নাই। তাদের মধ্যে কথার বাকবিতণ্ডা চলছে। এই অবস্থার ভিতরে কিছু বারাটিয়ার লোক, তাদেরকে আমি মদিনায় কখনো দেখি নাই, লাল হয়ে আছিল, ওরা খুনি জল্লাদের মতো লোক, তারা হত্যা করে দিক দিয়ে পালিয়ে চলে গিয়েছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই পরিস্থিতিতে মোহাম্মদ বিন আবু বকর নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? এখন মোহাম্মদ বিন আবু বকর নির্দোষ। এখন ঘরের মধ্যে তো হাতে নাতে পেয়েছে। হযরত ওসমানের স্ত্রীর কথার পরেও ওই মুনাফিকরা বলতেছে না, আবু বকরের ছেলেই দোষী, তাকে পাওয়া গেছে সেই দোষী। মুনাফিকদের কাজ তো মানে গন্ডগোল লাগানো। এবার আসেন, ওই যে মারওয়ান বিন হাকাম, যার কারণে আজকে হযরত ওসমান শহীদ হলো, সে অপেক্ষায় আছে ওসমান কখন মারা যাবে। মারা গিয়েছে, সংবাদ পেয়েছে, চলে গেছে মক্কায়। জোরে বলেন কোথায়? আরেকটু আসতে বলেন কোথায়? এবার তার চিন্তা হলো মুসলমানে লাগাই দিতে হবে। এটাই তো তার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে সাবার চিন্তাধারা। গিয়েছে মা আয়েশা সিদ্দিকাকে বুঝাইলো উসমানকে হত্যা করা হয়েছে, আর আলী উসমানের হত্যার বিচার না করে আলী গদিতে বসে গেছে। আলীর আশেপাশে উসমান হত্যাকারীরা ঘুরতেছে। হ্যাঁ উম্মাহাতুল মুমিনিন, আপনি একমাত্র উম্মতকে রক্ষাকারী। আপনি যদি হযরত উসমানের সঠিক বিচার না মানুষ থেকে চান, আর কেউ চাবে না, আপনি মানুষকে ডাক দেন। হজ করতে এসেছে, তখন হলো জিলহজ মাস। জোরে বলেন কি মাস? হজের গুরুত্বপূর্ণ টাইম মাত্র পাস করেছে, এখনো মানুষ মক্কা ত্যাগ করে নাই, একটা দুর্বল সময় পেয়েছে। হ্যাঁ বলতে লাগলো আপনি মানুষকে জড়ো করেন। তখন মা আয়েশা সিদ্দিকা একটা উটের উপরে আরোহণ করলেন, মানুষকে ডাকলেন, ইয়া ইউহান্নাস, হ্যাঁ মানুষেরা, তোমাদের দিনী ভাই উসমানকে অন্যায়ভাবে মজলুমভাবে হত্যা করা হয়েছে। আমরা উসমানের প্রতিশোধ চাই, উসমানের বিচার, সঠিক বিচার চাই। আর আলী ক্ষমতায় বসে গেছে, উসমানের হত্যাকারীদের বিচার না করে। আমি শুনেছি আলীর আশেপাশেই নাকি খুনিরা ঘুরতেছে। অতএব কে আসব হযরত উসমানের পক্ষে, একজন মাজলুমের পক্ষে তলবারি ধরবে। হাজার হাজার মুসলমান হযরতে মা আয়েশা সিদ্দিকার পিছনে লাইন ধরলো। এখন হযরত আলীর কাছে খবর চলে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে খলিফা হন নাই। মদিনার মানুষ, মদিনার আলেম ওলামা সবাই আসলো। আমিরুল মুমিনিন হযরত আলীকে বলতে লাগলো, আলী আপনি যদি এই মুহূর্তে খলিফা না হন, আপনি তো হযরত উসমানের আগে খলিফা হতেন, এক ভোটের ব্যবধানে হয়তো হযরত উসমান খলিফা হয়েছে, আপনি খলিফা হবেন, আপনি হাত প্রসারিত করেন। হযরত আলী বলে, আমি খলিফা হতে চাই না। এই মুহূর্তে আমি আলী যদি খলিফা হই, মানুষ বাটপার সিটার মুনাফিকরা বলবে উসমানের হত্যা শেষ হইতে না হইতে একদিন না 2 দিন যাইতে আলী খলিফা হয়ে গেছে। আলী তো মতলব খুঁজতেছিল মনে হয় এতদিন, আমার নামে মিথ্যাচার করবে। মদিনার বিজ্ঞ আলেম ওলামা সারা বিশ্ব থেকে যখন চিঠি আসলো, বিভিন্ন জায়গা থেকে আসলো, তখন হযরত আলী সবার সম্মতিতে হাত প্রসারিত করলেন, বায়াত নিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র খলিফা হয়েছে, দেশ পরিচালনা করবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর পিছনে কারা কারা জড়িত উদ্ধার করবে। ওরে বাবা, ক্ষমতায় 1 সপ্তাহ বসতে পারে নাই, খবর চলে এসেছে মা আয়েশা সিদ্দিকা বিশাল বড় সেনাবাহিনী নিয়ে আলীর দিকে মদিনায় রওনা দিয়েছেন। হযরত আলী বলে, ক্ষমতার 1 সপ্তাহ আমার পার হলো না, শুরু হয়ে গেল যুদ্ধের সম্মুখীন। কিতাবের ভিতরে এসেছে, ইমাম ইবনে আসির আল কামিল ফিত তারিখের ভিতরে এসেছে, আমার নবী মাওলা আলীকে কোন সময় কি পদক্ষেপ নিতে হবে স্বপ্নে আমার নবী সব বলে দিতেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যুদ্ধে যাবে, এত বড় সিদ্ধান্ত মাওলা আলী কেমনে নেয়? আমার নবী স্বপ্নে বললেন, আলী তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, এটা আমি নবীর নির্দেশ।
হযরত আলী বিশাল বড় সেনাবাহিনী নিয়ে গিয়েছেন। আমার নবী বলেছে আয়েশাকে ভুল বুঝানো হয়েছে, তুমি আয়েশাকে ডেকে এক সাইডে আনবা, আয়েশাকে মূল ঘটনা খুলে বলবা, সব ঝামেলা শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গিয়েছেন রক্ষণাত্মক ভঙ্গিমে যুদ্ধ করার জন্য। উদ্দেশ্য হলো এরা আমার মুসলমান ভাই, তাদেরকে মিসগাইড করা হয়েছে, মদিনার পরিস্থিতি তাদের কাছে অজ্ঞাত, তারা জানে না। কিছুক্ষণ যুদ্ধ চললো, মুনাফিকরা তো বুঝেন না, দয়া মায়া নাই, এদের ভিতরে একদল মুনাফিক চক্র ঢুকে গেছে, মা আয়েশা সিদ্দিকার বাহিনীতে, ওই আব্দুল্লাহ ইবনে সাবার চক্র। এমন পরিস্থিতিতে আমার বাবারা ভাইরা, মা আয়েশা সিদ্দিকাকে বহু কষ্টে মাওলা আলী এক তাঁবুতে নিলেন। নেওয়ার পরে সব কিছু খুলে বললেন। মুসনাদে বাজ্জারে হাদিস এসেছে, আমার নবীর খলিফা হযরত মাওলা আলী বললেন, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি কি এই কথা শোনেন নাই? আল্লাহর হাবিব আপনাকে লক্ষ্য করে বলেছে, আয়েশা অচিরেই এমন একটা সময় আসবে, আমি নবী মনে করতেছি তুমি আলীর সাথে দ্বন্দ্বে জড়াবে। মনে রাখবে, আলীর সাথে যদি কোনো দ্বন্দ্ব হয়, আলীর সিদ্ধান্ত থেকে তুমি মাথা পেতে নিবে। তখন মাওলা আলী যখন এই হাদিস শোনাইলেন, মা আয়েশা সিদ্দিকা কান্না করতে করতে সামনের ওড়নার অংশ ভিজে গেলেন। হায় আফসোস, আমি কেন নবীর ওই হাদিস ভুলে গেলাম, হায় আফসোস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকবীর চলবে না, এটাকে বলা হয় উষ্টির যুদ্ধ, জঙ্গে জামাল। এই যুদ্ধ শেষ, আব্দুল্লাহ ইবনে সাবা বলল, যুদ্ধ লাগাইলাম, যুদ্ধ লাগানোর আগেই থেমে গেল। এখন আব্দুল্লাহ ইবনে সাবার চক্র চলে গেল সিরিয়ায়। জোরে বলেন কোন জায়গায়? সিরিয়ায় গিয়ে বলতেছে, আমিরে মুয়াবিয়া, তুমি বসে আছো আর তোমার আপন চাচাতো ভাই উসমানকে হত্যা করে ফেলেছে, ওই আবু বকর সিদ্দিকের ছেলে হত্যা করেছে, আর আবু বকর সিদ্দিকের ছেলে আলীর পিছে পিছে ঘুরে। তুমি দেখো আলী তার নিজের ছত্রছায়া ওসমানের খুনিদেরকে লালন পালন করতেছে। অতএব তুমি আলীকে বলো 12টা প্রদেশ, মুসলমান তৎকালীন সময় কয়টা প্রদেশ ছিল? চট্টগ্রামে একটা প্রদেশ বিভাগ। বলেন এরকম আমাদের আরো 5টা বিভাগ বাংলাদেশে আছে না নাই? তখন সারা বিশ্বের মুসলমানদের প্রদেশ ছিল 12টা। বলেন কয়টা? এই 12টা, মনে করেন বসরা, মনে করেন মক্কা, মনে করেন মদিনা, মনে করেন সিরিয়া, এই সব এক একটা প্রদেশ। এই 12টা প্রদেশের খলিফা কয়জন? একজন। এখন 11টা প্রদেশ হযরত আলীর হাতে। একটা প্রদেশ যেটার নাম হলো সিরিয়া, তিনি হলেন হযরত উসমানের আবার আপন চাচাতো ভাই হযরত আমিরে মুয়াবিয়া। তিনি বললেন, হযরত আলীকে চিঠি পাঠাইলেন, আলী আমি তোমার হাতে আমার সিরিয়া হস্তান্তর করব, তবে একটা শর্তে। জোরে বলেন কয়টা? একটা শর্ত, সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার চাচাতো ভাইকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে আমার হাতে হস্তান্তর করে দিবে, তাদেরকে আমার হাতে তুলে দিবে, আমি সিরিয়া তোমার হাতে তুলে দিব। এখন আপনারা বলেন, খুনিদেরকে ধরা এটা কি এখন তৎকালীন সময়ে সহজ ছিল না কঠিন ছিল? সিসি ক্যামেরা থাকলেও ধরা যাবে না, কারণ তাদের মুখ বাঁধা ছিল। এখন এই পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যাদেরকে খুনি ভাবতেছেন তারা খুনি নয়, তুমি যাদেরকে মুয়াবিয়া খুনি ভাবতেছো তারা খুনি নয়, আমাকে সময় দিতে হবে। তুমি আমাকে সময় দাও, আমি আলী অরিজিনাল খুনিদেরকে বের করব, ওসমান হত্যাকারীর পিছনে যারা উস্কানিদাতা তাদেরকে বের করব। আমিরে মুয়াবিয়া বলে, সময় আমি দিতে পারবো না, আপনি আমাকে ওসমান হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। এই তর্ক বিতর্ক দুইজনের ভিতরে সিটি আদান প্রদান চলতেছে। এই অবস্থার ভিতরে সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার বার্তাবাহক পাঠালেন। বার্তাবাহক, এবার আসেন, তার বার্তাবাহক পাঠালেন। আমার হাতে দেখতে পাচ্ছেন ইতিহাসের কিতাব, কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া। এটা 8 নম্বর খণ্ড। এটা আমরা অনুবাদ করিনি, অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন, দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট। এটা 14 খণ্ডে লেখা, পৃথিবীর প্রাচীন ইতিহাসের কিতাব। এটা লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে। জোরে বলেন না মারহাবা। এবার দেখেন, ইতিহাসের কিতাব থেকে বলছি 750 বছর আগের লেখা। এই ইতিহাসের কিতাবে 248 পৃষ্ঠা। বলেন 200 কত? আমি একেবারে মুখস্থ করে নেন, যাওয়ার সময় না হয় ছবি তুলে নিয়ে যাবেন। শিয়ারা যেভাবে মিথ্যা ইতিহাস বলে, সেই ইতিহাসের জবাব নিয়ে যাবেন। হযরত আলী প্রতিনিধি পাঠালেন, সর্বশেষ মুয়াবিয়ার কাছে যাও, সে যেন যুদ্ধে না জড়ায়, সে যেন সিরিয়া আমি আলীর হাতে দিয়ে দেয়। এবার আসেন, আসলাম আবু মুসলিম খাওয়ালানি হযরত আলীর প্রতিনিধি, এবং তার সাথে আরো কয়েকজনকে পাঠাইলেন হযরত আলী। তার সাথে একদল লোক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন। মনোযোগ। তারপর তাকে বললেন, মানে আমিরে মুয়াবিয়াকে বললেন, আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন? বলতেছে হযরত আবু মুসলিম খাওয়ালানি,
আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি কি তার সমকক্ষ? হযরত আমির মুয়াবিয়াকে বলতেছে, হে আমির মুয়াবিয়া, আপনি আলীর সাথে যুদ্ধে জড়াচ্ছেন, আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা জড়াচ্ছেন, আপনি কি মর্যাদায় কোনোভাবে আলীর সমতুল্য? তখন আমির মুয়াবিয়া কি উত্তর দিলেন দেখেন। তিনি বলেন, আমির মুয়াবিয়া বলছে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি জানি। দেখেন আমির মুয়াবিয়ার আকীদা কি, আর শিয়ারা বলে কি। হযরত আমির মুয়াবিয়া বলে, আল্লাহর শপথ, আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে শিয়ারা বলবে সিফফিনের যুদ্ধ হয়েছে খিলাফতের জন্য, অথচ হযরত আমির মুয়াবিয়া বলে, আমি খিলাফতের জন্য হযরত মাওলা আলীর সাথে যুদ্ধ করছি না। কিসের জন্য? আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ, আমার চেয়ে উত্তম, খিলাফতের অধিক উপযুক্ত। কিন্তু আমি খিলাফত, আমি শহর ছাড়তেছি না। কিন্তু শহর কেন ছাড়ছি না? কিন্তু তোমরা কি জানো না যে ওসমান অন্যায়ভাবে নিহত হয়েছেন, আর আমি তার চাচাতো ভাই, তার বিষয়টি আমার দায়িত্বে ন্যস্ত এবং আমি তার হত্যার বদলা চাই। কাজেই তোমরা তাকে গিয়ে বলো, মানে আলীকে বলো, তিনি ওসমান হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিন, তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব, মানে সিরিয়ার ক্ষমতা, রাষ্ট্রীয় ভার আমি তার হাতে তুলে দিব। তখন তারা মানে হযরত আলীর প্রতিনিধিরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে এ ব্যাপারে কথা বললেন, কিন্তু তিনি কাউকে তাদের হাতে তুলে দিলেন না। ফলে শামবাসীর আমির মুয়াবিয়ার পক্ষে আর অন্যান্য গভর্নরের যারা আছে মুসলমানরা, তারা হযরত আলীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর সমাধান হবে যুদ্ধের মাঠে। কেন? কারণ হযরত আলী বলে, খুনিদেরকে বের করা এত সহজ। আর উনি তো আছে সিরিয়ায়। মদিনায় আসলে কি ঘটছে, ওই যুগ তো আর সিসি ক্যামেরার যুগ না। এটা তো তিনি প্রেক্ষাপট বুঝছেন না হযরত আমির মুয়াবিয়া। উনার কাছে বুঝেন না, বাটপার, সিটার, ডানে বামে লোকেরা গিয়ে, পাশাপাশি হযরত উসমানের সন্তানেরাও গিয়ে উনাকে কান্না করতে লাগলো, ও আমাদের চাচা, আপনার চাচাতো ভাই হযরত উসমানকে হত্যা করা হয়েছে, আপনি একমাত্র আমাদেরকে বিচার এনে দিতে পারেন। এখন হযরত আমির মুয়াবিয়ার জন্য সৈন্য ভাড়া করলেন, সৈন্য নিয়ে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সৈন্য নিয়ে রওনা দিলেন। দুই দলে প্রথমে সংঘর্ষ হলো, মোটামুটি অনেক শহীদ হলো। তার পরবর্তীতে সন্ধি হয়ে তারপরে যুদ্ধ সমঝোতা হলো। ইমাম আইম্মায়ে কেরাম বলে, হযরত উসমান একটা চিন্তাধারায় যুদ্ধে গিয়েছেন, হযরত আলী একটা চিন্তাধারায় যুদ্ধে গিয়েছেন। দুইজনের ভিতরে সিদ্ধান্তে সঠিক ছিলেন হযরত আলী। বলেন, সিদ্ধান্তে সঠিক ছিলেন কে? হযরত আলী। কারণ হযরত আলীর যুক্তি হলো তিনটা। এক নাম্বার যুক্তি হলো, আমি যদি মসনদে না বসি, খিলাফতে না বসি, সরকার যদি কায়েম না হয়, বিচার করবে কে? কথা বলেন, কথা বলেন না কেন? ঠিক কিনা? সরকার ছাড়া কি কোনো বিচার করা যাবে? সরকার ছাড়া তো মানুষ এলোমেলো চলবে, ডাকাতি বেড়ে যাবে, যার যেমন মন চায় তেমন চলবে। হযরত আলীর উদ্দেশ্য হলো, আগে আমি যদি খিলাফতে না বসি, সব রাষ্ট্র গভর্নরগুলো, প্রদেশগুলো যদি নিয়ন্ত্রণে না আসি, সৈন্য সহ সব কিছু যদি ঠিকঠাক না করি, আগে যদি খিলাফত ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক না করি, তাহলে তো মানুষ রুহুনি রাহজানি ভরে যাবে। হযরত আলী এর জন্য খলিফা হয়েছেন, এজন্য তিনি খিলাফতের দায়িত্বটা আগে নিয়েছেন। তিনি কি ভুল করছেন না সঠিক করেছেন? সঠিক। এজন্য আইম্মায়ে কেরাম, আকীদার ইমামরা বলে, এই জায়গায় হযরত আলীর সিদ্ধান্ত ছিল সঠিক। নাম্বার 2, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুনিদেরকে কিভাবে হাতে তুলে দিবে? খুনিরা তো অস্পষ্ট, তারা তো পলাতক, ভাড়াটিয়া। এজন্য হযরত আলী বিলম্ব করেছেন। বিলম্ব করার পিছনে বলেন কারণ আছে না নাই? আছে, যুক্তিক কারণ আছে। কারণ খুনিরা ছিল ভাড়াটিয়া। এই দুই যুক্তিতে ইমামরা বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত, তিনি তার ইজতিহাদ গবেষণা সঠিক ছিল, তিনি দ্বিগুণ সওয়াব পাবেন, যেহেতু তিনি ইজতিহাদ গবেষণা রায়টা তার সঠিক ছিল। আর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ ছিল ভুল। কেন? কারণ তিনি মনে করেছে হযরত আলী কেন ক্ষমতা বসে যাবেন বিচার না করে? বিচার না করে কি ক্ষমতায় না বসে কি বিচার করা যাবে? 2 নাম্বার, হযরত উসমানের চিন্তা, হযরত আমির মুয়াবিয়ার চিন্তাধারা হলো যে আমার চাচাতো ভাইয়ের খুনির আশেপাশে ঘুরে, মানুষ থেকে যেটা উনি শুনেছে, আসলে আশেপাশে ঘুরে না, যাদেরকে বলা হচ্ছে তারা আসলে খুনি। এই 2 কারণে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য ভালো। উনার উদ্দেশ্য হলো হযরত ওসমান অন্যায়ভাবে তারে 40 দিন খাবার না দিয়ে
পানি পর্যন্ত ঘরে ঢুকতে দেয় না, অন্যায়ভাবে তাকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, আমি তার চাচাতো ভাই হিসেবে আমি বিচার চাইতেই পারি। কথা বলেন না কেন, ঠিক কিনা? উনি ওই চিন্তাধারায় যুদ্ধ অগ্রসর হয়েছে, আর হযরত আলী তার চিন্তাধারায় যুদ্ধ অগ্রসর হয়েছে। দুইজনই চিন্তাধারা মুস্তাহিদ গবেষণা করেছে। ইমামরা, আকীদার ইমামরা আমাদেরকে হাজার হাজার বছর আগে সমাধান দিয়েছে। এই ইজতিহাদের ভিতরে হযরত আলীর ইজতিহাদ ছিল সঠিক, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদি খতা হওয়ার কারণে তিনি একগুণ সওয়াব পাবেন, আর মাওলা আলী পূর্ণ সওয়াব পাবেন, কারণ তার চিন্তাধারা এই ক্ষেত্রে সঠিক ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার নীল নকশা, আব্দুল্লাহ ইবনে সাবার চক্রের মূল নকশা। আপনারা কি বুঝতে পারছেন? বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন?